রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদকমলে রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না যৌবনের কুলে কুলি ওরে মাগবো বোঝের পদধূলি জয় রাধা নামে পাগল হয়ে আমি থাকবো মগ্না না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। শ্রদ্ধেয় প্রয়াত প্রাক্তন জাহাজ দপ্তরে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী মাননীয় ঈশ্বর মুকুল রায়ের স্মৃতিচারণায় আজকে আমি ফুলের বাগানে বসেছি রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী বহুমুখী প্রতিভা ডক্টর স্বপন দত্ত পাউল। গানে ও কথায় লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। সেই দিনটা তো নেই তবু মনে রয়ে গেছে শুধু ছবিটা স্মৃতি হয়ে আছে। সে তো ছবি নয় 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 হারানো দিনের স্মৃতি স্মৃতি স্মৃতি। চলে গেল মন্ত্রী মুকুল রায় জাহাজ দপ্তর ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী। না জানি ফুলের বাগানে চির ঘুমের দেশে ভালো থেকো শুধু তুমি হেসে হেসে। ফিরে তো আর আসবে না কখনো ডাকবে না আমায় বহুমুখী স্বপন বলে দিয়েছিলে সবার মাঝে মঞ্চে 2011 সালে। সমাজ সেবার আলোয় আলোকিত বহুমুখী প্রতিভায় মুগ্ধ হয়ে শিল্পী সম্রাট স্বর্ণ মুকুট পুরস্কার সম্মান। শিল্পী সম্রাট স্বর্ণ মুকুট পুরস্কার সম্মান। রাজার মুকুট মাথায় পড়ে জানি তোমাকে জানাই প্রণাম। রাজার মুকুট মাথায় পড়ে তোমাকে জানাই প্রণাম। মাননীয় প্রয়াত মন্ত্রী মুকুল রায় যেখানেই থাকো ভালো থেকো। তোমার চরণে বহুমুখী প্রতিভা স্বপন দত্তর লৌহ প্রণাম। তোমার চরণে বহুমুখী প্রতিভা স্বপন দত্ত বাউলের লৌহ প্রণাম। তোমার চরণে বহুমুখী প্রতিভা স্বপন দত্ত বাউলের লৌহ প্রণাম। মুকুল রায় প্রয়াত মন্ত্রী আজ আর নেই। সকালে উঠি খবর দেখলাম, আমার দু চোখ জলে ভরে গেল। আমি কোনো রাজনীতি জানি না, রাজনীতি বিশ্বাস করি না, এখনকার বর্তমান রাজনীতি ভালোবাসি না, পছন্দ করি না। আমি তাকে মানুষ হিসেবে ভালোবেসেছিলাম। তিনি আমাকে 2011 সালে এই স্বর্ণ মুকুট সম্মান দিয়েছিলেন, যেটা সারা বর্ধমান শহরে কেউ পায়নি। আমার বহুমুখী প্রতিভার সমাজ সেবার আলোয় উনি মুক্ত হয়েছিলেন। এটা আমার জীবনে পরম পাওয়া। যখনই আমি মাথায় তুলে নিই আমাকে মনে হয় আমি যেন কোনো জন্মে রাজা ছিলাম। তাই রাজ মুকুট মাথায় আমার আজকে শোভা পাচ্ছে। তো 2011 সালে এই মাননীয় মন্ত্রী মুকুল রায়, তিনি তখন জাহাজ মন্ত্রী ছিলেন, রাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তখন আমাকে এই পুরস্কার দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন মুকুল রায়
মন্ত্রী আমাকে পুরস্কার দিচ্ছেন মঞ্চেতে। এই পুরস্কার আমি যখন মাথায় তুলে নিয়েছি, যখন মাথায় পড়েছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্বর্ণ মুকুট, এটা আমার জীবনের সবচেয়ে সেরা সম্মান। মুকুল রায় দিয়েছিলেন আমাকে শিল্পী সম্রাট সম্মান। শিল্পী সম্মান তুলে দিচ্ছেন সার্টিফিকেট। আর সব স্মৃতি হয়ে আছে, স্মৃতির পাতায় ধরা আছে, কিন্তু এই মহামূল্যবান জিনিস। ওনার দেওয়া সার্টিফিকেটের বয়ানটা আমি তুলে ধরছি। সার্টিফিকেটটা আপনারা একবার দেখুন, কত সুন্দর সম্মান। কেন দিয়েছিলেন? শুধুমাত্র বহুমুখী প্রতিভার জন্য নয়, আমার সমাজ সেবার আলোয় আমি 48 বছর ধরে জীবনে শুধু সমাজ সেবা করে চলেছি। আমার বহুমুখী প্রতিভা, ছবি আঁকা, তবলা, হস্তশিল্প, আমার গান, আমার মুখ অভিনয়, ম্যাজিক, আমার আবৃত্তি, আমার বই লেখা এবং আমার লোকসঙ্গীত, বাউল গানের মাধ্যমে। তো উনি খুশি হয়েছিলেন, উনি আমাকে এই সার্টিফিকেট দিয়েছিলেন, শিল্পী সম্রাট সার্টিফিকেট। তার সম্বন্ধে দুকুচু আর কথা বলি না, বললেই নয়। এমন একজন মানুষের কাছে সম্মান পেয়েছিলাম। আমার বাবা বলেছিলেন, আমার বাবাও আজকে নেই, দেখ স্বপন, তোর মাথায় স্বর্ণ মুকুট উঠেছে, তুই নিশ্চয়ই কোনো জন্মে রাজা ছিলি। হয়তো আমি রাজা ছিলাম, উনি রাজাও আমাকে সম্মান দিয়েছে। মুকুল রায় এমন একজন মানুষ ছিলেন, সব সময় যখনই দেখা হতো উনি হাসতেন, উনি ভালোবাসতেন। আমার মনে হয় সারা বাংলাতে রাজনীতির মধ্যে উনি একটা মুখ্য ভূমিকা অবলম্বন করে গেছেন। ওনার বুদ্ধি কাছে অনেকেই কিন্তু হার মানতে হবে। সেই মুকুল রায় আমাকে যে সম্মান দিয়েছেন, দিল্লিতে সব দরবারে দরবারে পাঠিয়েছি, সারা বিদেশে পাঠিয়েছি। আজ এত কষ্ট হচ্ছে, আমার প্রিয় মন্ত্রী আজ আর নেই, আমাকে ছেড়ে চলে গেছেন। আর তো কেউ বলবে না পুরো বর্ধমানের অবহেলিত, যে বর্তমান আমাকে তাকিয়ে দেখে না, যে বর্তমানের প্রশাসন কোনোদিন একটা ফুল দিয়ে আমাকে সম্মান দেয়নি, যাকে রাষ্ট্রপতি সম্মান দিয়েছে, যে বর্তমান প্রশাসন কোনোদিন এমন সম্মান মঞ্চে তুলে দেয়নি, সেই সম্মান মুকুল রায় দিয়ে গেছেন। আজ মুকুল রায় নেই, কেউ আর বলবে না আমার প্রিয় বহুমুখী প্রতিভা স্বপন দত্ত বাউল এমন করে কাছে জড়িয়ে ধরবে না, এমন করে ভালোবাসবে না। আমি খুব কষ্ট পাচ্ছি, আমার দু চোখ জলে ভরে যাচ্ছে। আমার মতো যে সমস্ত প্রতিভা যারা ধুলোয় গড়াগড়ি খায়, বর্তমানে যারা সম্মান পায় না, যারা রাষ্ট্রপতির কাছে যেতে পারে না, যারা পদ্মশ্রী পায় না, বঙ্গভূষণ পায় না, বঙ্গবিভূষণ পায় না, এইরকম মুকুল রায়ের মতো মন্ত্রীরা এগিয়ে আসুক, তাদেরকে তুলে ধরুক। আমিও বঙ্গভূষণ পাইনি, বঙ্গবিভূষণ পাইনি, পদ্মশ্রী পাইনি, পদ্মবিভূষণ পাইনি। আমি এ সমস্ত পাওয়ার যোগ্য, কারণ সারা রাজ্যের মধ্যে এমন কোনো বাউল লোকশিল্পী নেই যে আমার মতো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ এবং দেশে বিদেশে শান্তি বার্তা আজও দিয়ে চলেছে। আমার যা যোগ্যতা, যা ডকুমেন্টস আমার আছে, আমার ডকুমেন্টসে কেউ মানে ছাড়িয়ে যেতে পারবে না, সেটা মাননীয় বাউল সম্রাট পূর্ণদাস বাউল বলেছেন এবং বাউল সাধক সাধন বৈরাগ্য বলেছেন, স্বপন তুই কাজ করে যা। তাই আমি চাইবো, মা এই মায়ের মন্দিরের সামনে বসে আছি, মা এমন মন্ত্রী পাঠান যে সমস্ত বর্ধমানের প্রতিভারা রাস্তা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, তাদের তোলার জন্য কাউকে পাঠান। মুকুল রায় আপনি চলে গেছেন, যেখানেই থাকুন, ঘুমের দেশে আপনি রয়েছেন, ফুলের বাগানে রয়েছেন, আপনি আমার প্রণাম নেবেন। আপনার চরণে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। আমি রাষ্ট্রপতি প্রশংসিত, সম্মানিত, আশীর্বাদ ধন্য, উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান। লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম।